গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি। সে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আজকের এই ফ্যাসিবাদ শাসন হতে আমরা মুক্ত হয়েছে এই জন্য আমাদের ছাত্র দল, যুব দল, অন্যান্য দল মিলে সারা বাংলাদেশের মধ্যে যে নির্যাতন ভোগ করেছে, বিশেষ করে বিএনপি এবং অন্যান্য দল সহ সবাই মিলে যারা সরকারের সাথে জড়িত ছিল তাদের বাদ দিয়ে বলতে গেলে সবগুলি দলই নির্যাতিত হয়েছে। তার মধ্যে জামাতও ছিল এবং অন্য আমাদের ওলামায়কারীরাও নির্যাতিত হয়েছেন। সবার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, আমরা শ্রদ্ধা রেখে আমরা একসাথে হাত মিলিয়ে কাজ করেছি। কিন্তু বর্তমানে আমাদের যে আমরা যেভাবে এই ফ্যাসিডকে যেভাবে উৎখাত করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে, তাদের রক্তের বিনিময়ে যুব সমাজের যেই ছিল আগ্রহ, ছাত্র সমাজের যে আগ্রহ ছিল, তাদের দাবি এটা ছিল না, তাদের দাবি ছিল বৈষম্যমূলক বিরোধী আন্দোলন। এটাতে তাদের দাবিটা মানার জন্য আন্দোলনে তারা ডাক দিয়েছিল। কিন্তু এটা পরবর্তীতে এক দফায় এসে থেমেছিল, কারণ তাদের শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের যে মানে সরকার প্রধান শেখ হাসিনার যেই উদ্ধত আচরণ, ওনার যে অহংকারী কথাবার্তা, ওনার এই দম্ভ অহংকারের কারণে আজকে ওনার এই পতন ত্বরান্বিত করেছিল তৎকালীন সময়ের মধ্যে। ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে আমরা অর্জিত এই স্বাধীনতা আমাদের যদি অক্ষুণ্ণ থাকে, সেই জন্য আমরা সবার কাছে এবং জাতির কাছে এবং আমরা বিএনপির যারা বিএনপি করি সেই সবার কাছে আমার এই আহ্বান থাকবে, সবাই মিলেমিশে আমরা দেশটাকে গড়ি। আমরা যে আগ্রাসন মুক্ত হয়েছি এই পার্শ্ববর্তী দেশের, এই ভারতের, ইন্ডিয়ার মোদী সরকারের, সে আমাদের এই ফ্যাসিবাদী সরকারের যে প্রধান তাকে আশ্রয় দিয়েছে এবং অন্য 600 আরও যারা ছিলেন, যারা দাগে আসামি, যারা মানুষকে হত্যা করেছে, ছেলেদের হত্যা করেছে, মানুষের মেরে দেওয়ার যে হুকুম দিয়েছে এবং মেরেছে, তাদেরকে সে আশ্রয় দিয়ে যে অমানবিক আচরণ আমাদের সাথে এখনও করছে এবং তাদের মিথ্যা প্রচারণার মাধ্যমে যে এই দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলছে, সেটাতে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে তাদের এই নোংরামি, তাদের এই প্রচারণা, তাদের এই তাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে। আমাদের দেশটাকে দর্জির মতো পরাধীন করার যে চেষ্টা ছিল, সেই চেষ্টার থেকে আমরা বেঁচে গিয়েছি ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং সর্বসাধারণের জনতার আন্দোলনের মধ্যে আমরা আজকে এইভাবে কথা বলতে পারছি, মুক্ত আলোচনা করতে পারছি, আন্দোলন সংগ্রাম করতে পারছি, রাস্তায় দাঁড়াতে পারছি। কোনো টিয়ার গ্যাস নেই, কোনো গুলি নেই, কোনো কিছু নেই। আজকে আমাদের মাঝে এই 7-8 মাসের ভিতরে আমরা যে স্বচ্ছন্দতা বোধ করতেছি, সেই জন্য আল্লাহর কাছে হাজার লাখো শুকর। বিশেষ করে আমাদের তারুণ্যের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক হবে এ দেশের, এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি যিনি ছিলেন, যিনি আছেন, তার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আবার সুন্দরভাবে গড়ে উঠবে। আবার সেই 19 দফার যেই রূপরেখা ছিল আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বাধীনতা ঘোষণা দিয়ে আমাদের দেশটাকে 71-এ স্বাধীন করেছিলেন, যুদ্ধে জয় হয়ে দেশে বীর বিক্রম হিসেবে ওনার আত্মপ্রকাশ ঘটেছিল। তার জন্য আল্লাহর কাছে হাজার তার আত্মার দোয়া করতেছি, আত্মার জন্য, যে উনি অমর হয়ে থাকবেন সারা বিশ্বের কাছে। কারণ ওনার মতন নেতা আমরা আর পাবো না। আমাদের মাঝে মাওলানা আমিন খান ভাসানী এবং অন্য যারা ছিলেন, তাদেরও আমরা স্মরণ করি। গণতন্ত্রের জন্য ওনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এই দেশটাকে আমাকে দিয়ে গিয়েছিলেন। সেই 47-এর স্বাধীনতার পর থেকে এই দেশটাকে গিলে খাওয়ার জন্য ভারত যে চেষ্টা করেছে, 71-এর যুদ্ধের পর সেটা প্রমাণিত হয়েছে। কারণ
একাত্তরের যুদ্ধে তারা যুদ্ধ করেন, যুদ্ধ করেছে আমরা, মুক্তিযুদ্ধ করেছে আমরা, রাস্তায় রাজপথে ঘাটে মাঠে সব আমরা ছিলাম। আমাদের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সবাই যুদ্ধ করেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে। কোনো ইসে এসে আমাদের ওই ইন্দিরা গান্ধী এসে আমাদের স্বাধীনতাটা আমাকে মুখে তুলে দিয়ে জানে। আমাদের এত ছেলে মেয়ে, এত মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই ইসের যুদ্ধে। সেই যুদ্ধের অবদানকে খাটো করে তারা বলে তারাই নাকি স্বাধীনতা আমাদের দিয়েছে, তারাই নাকি এই যুদ্ধ করেছে, তারাই না 71-এর যুদ্ধে পাকিস্তানকে হারিয়েছে। আমরা হারিয়েছি পাকিস্তানকে। পাকিস্তান আমাদের সাথে ভালো ব্যবহার করেনি, বৈষম্যমূলক আচরণ করছে, ওই জন্য ডিবাট হয়েছে। আমরা বাংলাদেশ পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে হাজার লাখ শুকর। আমরা স্বাধীন হিসাবে থাকতে চাই, আমরা লেন্দু তুজি ওই অভাব চাই না। আজকে এই হানাদার 90 হানাদার ভারতীয় অগ্রাসন থেকে আমরা মুক্তি পেয়েছি এবং তার মুক্তিও চাই। তাদের এই কথাবার্তা, তাদের এই নোংরামি, এটার প্রতিবাদ করি আমি তীব্র নিন্দা দিই। আমাদের নেতাদেরও বলি, দৃষ্টি আকর্ষণ করে তিনারাও বলবেন কেন আমরা ভারতে, আমাদের নেতা জিয়াউর রহমান ছিলেন না, উনি এটা বিরোধী ছিলেন, উনি এই দেশকে গড়ে দিয়ে গেছেন আমাদের জন্য। উনি 3.5 বছরে এই 17 দিন, মে মাসের 17 তারিখে ঢুকে শেখ হাসিনা 30 তারিখে আমাদের থেকে হারিয়ে গেল আমাদের জিয়াউর রহমান। সে হত্যা করেছে এই ইন্ডিয়া, হত্যা করেছে এই শেখ হাসিনা। তার তো বিচার হয়নি, তার বিচার করা দরকার, তার বিচার হওয়া দরকার। আমাদের এই নেতার হত্যাকারীদের বিচার করা দরকার। এই এরশাদের যে জাতীয় পার্টি আছে, এই জাতীয় পার্টিকেও ব্যান করা উচিত, কারণ এটা হলো বেইমান। এই বেইমান রেখে এদেশের কোনো রাজনীতি হয়তো প্রফুল্ল হবে না, কারণ এই 17 বছর এই বেইমানের কারণে এরা টিকে ছিল। তাই আমি বলবো আসুন সবাই মিলে আমরা দেশটাকে আবার গড়ে তুলে, এবং আমাদের এই নির্বাচন সামনে যে গণতান্ত্রিকভাবে দেশকে চালিয়ে নেওয়ার জন্য আমার গণতন্ত্রভাবে নির্বাচনের প্রয়োজন আছে। চাই নির্বাচন হোক, নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং একটা ঐতিহাসিক একটা পটভূমি যেটা সৃষ্টি হচ্ছে সেটাকে ধরে রাখার জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তাই নির্বাচন হোক, গণতান্ত্রিকভাবে দেশ চলুক, দেশের মানুষ গণতান্ত্রিকভাবে বেঁচে থাকুক, আমরা বেঁচে থাকি সবার সাথে নিয়ে। স্কুল কলেজ সবকে যা কিছু হচ্ছে বাংলাদেশের যে উন্নয়ন ধারা প্রবাহিত হয়েছে, এই প্রভাবটা সমন্বিত থাকবে। আমাদের নেতারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা আবার গড়ে তুলবেন, সেই আশ্বাস ব্যক্ত করে আমার বক্তব্য আমি বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের যেই সরকার ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, সব কিছুর একটা সব কিছুর সুন্দরভাবে যেভাবে ওনার প্রতি আমাদের বিশ্বাস, আত্মবিশ্বাস রেখে ওনার প্রতি আমাদের সমর্থন ছিল এবং আছে, থাকবে ইনশাল্লাহ। কিন্তু ওনার প্রতি একটা আমাদের আছে, আমাদের নেতৃত্বের পক্ষ থেকে আমি বলতে চাই, ওনার আশেপাশে যাদের উনি বসিয়েছেন উপদেষ্টা হিসেবে, তারা তো এখনো পর্যন্ত আমাদের মনে হয় না আমাদের জন্য কাজ করে, আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করে, আমাদের দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করে। আমার মনে হয় না, কারণ তাদের ভিতরে ভেজাল আছে, তারা ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করছে দেশে। তাই ইন্ডিয়ান রয়্যাল এজেন্টদের রেখে আপনার চারপাশে আপনি কোনো ভালো কিছু দিতে পারেন, আমার মনে হয় হবে না। আপনি এগুলির ছাঁটাই করেন, এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেন, ব্যবস্থা না সুন্দরভাবে আপনি নির্বাচন দেওয়ার জন্য ওই একটা প্ল্যাটফর্ম রেডি করুন, তাহলে মনে হয় সবথেকে থেকে সুন্দর, উত্তম। এই আশ্বাস ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে এসছে, সুস্থ আছেন, আগামীতে উনি আমাদের মাঝে আসবেন। এই দেশের তারেক রহমানের সাথে সাথে উনি এই লিডারের সাথে সাথে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হাল ধরবেন, এই আশ্বাস ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করতে। আল্লাহ।